প্রচুর ভালো ভালো স্টুডেন্ট অনেক স্বপ্ন নিয়ে তারা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসেন, এন্ট্রান্স পরীক্ষায়। এই স্বপ্ন শুধু তাদের একার না, তাদের মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার। যদি একবার আইআইটি ক্র্যাক করা যায় তাহলে আর পিছন ফিরে তাকানোর দরকার নেই। তারপরে শুধু ইঞ্জিনিয়ারিং পড়া এবং তারপর একটা সুন্দর ভবিষ্যৎ। কিন্তু আইআইটিতে ভর্তি হওয়ার পর তারপর সেই পড়ার চাপ কি বিষ হয়ে দাঁড়াচ্ছে জীবনে? তার জন্য কি একের পর এক এমন ঘটনা ঘটে যাচ্ছে যা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পড়ার চাপ নিতে পারছে না, এত বোঝা মানসিক চাপ নিতে পারছেন না, সেই জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। খড়গপুর আইআইটি আরও একবার এই ধরনের ঘটনা। আটতলা থেকে গুজরাতের আহমেদাবাদের ছাত্র আটতলা থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু। পড়ে গিয়ে নাকি আত্মহত্যা, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে হয়তো আত্মহত্যা হতে পারে। কি হয়েছিল তার সঙ্গে, কতদিন ধরে তিনি খড়গপুর আইআইটিতে রয়েছেন, তার বন্ধু বান্ধব বা তারা মেট যারা রয়েছেন তারা তাকে শেষ কখন দেখেছিলেন, কি জানা যাচ্ছে জানবো সরাসরি। আমার সঙ্গে শঙ্কর রয়েছেন। শঙ্কর, তনু, খড়গপুর আইআইটি তৃতীয় বছরের ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বলা যায় যে গুজরাতের বাসিন্দা এই ছাত্র, 21 বছর মাত্র বয়স। আজ সকালে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে যে আইআইটি কর্তৃপক্ষ বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে উপর থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হতে পারে। তবে যেখান থেকে ঝাঁপ দিয়েছেন প্রায় 8তলা এই বিল্ডিং, ফলে 8তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাকে যখন খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু অতনু, প্রশ্ন উঠছে যে গত 16 মাসের মধ্যে প্রায় 8 জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যার মধ্যে 7 জন ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়েছিল খড়গপুর আইআইটি থেকে। সেখানে সব মৃত্যুতে কিন্তু জানা যাচ্ছে যে শঙ্কর, এই ঘটনায় প্রথম নয়, তুমি ঠিকই বলেছো, এই ঘটনায় প্রথম নয়। আত্মহত্যা বলে এখনো পর্যন্ত আত্মহত্যা বলে অনুমান করা হয়েছে বা কেস ক্লোজ করা হয়েছে এর আগেও খড়গপুর আইআইটির বেশ কয়েকজন পড়ুয়ার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আমি একটু বোঝার চেষ্টা করব যে বাইরে থেকে একটা এইরকম একটা পরিস্থিতির কথা বারবার বলা হচ্ছে যে প্রচুর পড়ার চাপ, তার জন্য আত্মহত্যা করছেন বা তার জন্য হয়তো নিজেকে শেষ করে ফেলার কথা ভাবছেন। ভিতরের কথাটা একটু জানতে চাইব, অর্থাৎ এই ক্যাম্পাসে যারা রয়েছেন, যারা থাকেন, তারা কি বলছেন? তারা কি মনে করছেন যে এটা আত্মহত্যা? অন্তত এই ক্ষেত্রে তারা মনে করছেন যে পড়ার চাপ বা প্রচুর চাপ নিতে না পেরে শেষমেশ এই পথ বেছে নিয়েছেন ওই পড়ুয়া। তারা ইন্টারাক্ট করেছেন যারা এর সঙ্গে, যাদের সঙ্গে কথাবার্তা হতো, তারা কি বলছেন? দেখো তনু, আজকেই এই ছাত্রর পরীক্ষা শুরু হয়েছে। আইআইটি সকালবেলা সব ছাত্ররা যখন পরীক্ষা দিতে যাবেন বিভিন্ন হলে, তখন এই ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবে যেই ছাত্ররা পরীক্ষা দিতে গেছেন তাদের সঙ্গে যতক্ষণ না কথা হয় পুলিশ কর্তৃপক্ষ এবং আইআইটি কর্তৃপক্ষ, তা মৃত্যু কী কারণ হয়েছে তা জানা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে তার পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে আইআইটি কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। শেষ তার বাবার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছিল বা কী কারণে এই ঘটনা ঘটাতে পারে তার সব সম্ভাবনা কিন্তু আইআইটি কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তা তদন্ত করে খতিয়ে দেখছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো অতনু, যেটা বারবার যে প্রশ্নটা উঠে আসে যে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে বিগত 16 মাসে বারবার কেন এই ঘটনা ঘটছে, বারবার কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে নিশ্চয়ই যারা ওই ক্যাম্পাসে রয়েছেন তাদের মধ্যেও কোথাও একটা এই প্রশ্নটা উঠে আসছে। তো তারা সেই প্রশ্নের উত্তর কিভাবে খোঁজার চেষ্টা করছেন, তাদের প্রতিক্রিয়া একটু বোঝার চেষ্টা করবো। শঙ্কর, দেখো অতনু, বিভিন্ন যে বলা যায় যে সংগঠন আইআইটির মধ্যে যারা রয়েছেন বা আইআইটি কর্তৃপক্ষ, তারা ছাত্রদের মন বুঝতে ইতিমধ্যেই তারা বিভিন্ন হোস্টেলে গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করেছেন। শুধু যে আইআইটি কর্তৃপক্ষ তা নয়, বলা যায় যে আইআইটি ডিরেক্টর, এই প্রথম কোনো আইআইটি ডিরেক্টর তিনি দায়িত্ব নেওয়ার পরেই এই আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বিভিন্ন হলে নিজে পৌঁছেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন যে কোথায় অসুবিধা,
কি ক্ষেত্রে কোনো প্রেশার রয়েছে কিনা, কিন্তু বাড়ির সমস্যার যে লোকের- সমাধান হয়নি তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনা, আজকের এই ঘটনা। সব্যসাচী মিত্র রয়েছেন আমার সঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ। সব্যসাচী বাবু, গত 16 মাসে 8 জন হিসেব বলছে, এদের মধ্যে থেকে ক্যাম্পাসের মধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে থেকে 5 জনের দেহ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেশের প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। আরও একজন ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের পড়ুয়া, যার দেহ আজ মিলল। মনে করা হচ্ছে 8 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। কোন দিন? যেদিন থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। কোথায় চাপ? সেই চাপ কাটানোর জন্য মানে কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই ব্যাপারটা হচ্ছে এত বড় দুঃখের ব্যাপার যে এই আমাদের দেশের এই ট্যালেন্টরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। এইটাকে আইডেন্টিফাই করতে হবে যে সোর্সটা কি। যত বড় ইনস্টিটিউশন আছে সেখানে তত মেধাবী ছেলেমেয়েরা ঢুকছে এবং তাদের আশা আকাঙ্ক্ষাও অনেক বেশি স্বাভাবিকভাবেই থাকা সম্ভব। এখন যে একটা সামাজিক পরিস্থিতি চলছে তাতে এই সব ছেলেমেয়েদের 3 রকম স্ট্রেস হয়। একটা বলি আমরা শারীরিক স্ট্রেস, একটা মানসিক স্ট্রেস, আর আরেকটা ইমোশনাল স্ট্রেস। তার সঙ্গে যেটা হয়েছে, এইরকম যে পলিটিক্যাল গ্লোবাল সিচুয়েশনে জবলেসনেস এবং ইভেন ইন্টার্নশিপ পর্যন্ত ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ। অর্থাৎ ছেলেরা যে ট্রেনিং এর পোস্টে যায় সেই ট্রেনিং পোস্ট গুলো এখন সিঙ্ক করে যাচ্ছে। চারিদিকে চাকরি ছাঁটাই চলছে। সুতরাং এই যে মেধাবী ছাত্রছাত্রীরা, তারা এখন সামনের রাস্তাটা যতটা উজ্জ্বল ভেবে ঢুকেছিলেন, হয়তো সেই উজ্জ্বলতাটা কোথাও একটা ক্ষীণ হয়ে যাচ্ছে। এই যে আমি একটু বোঝার চেষ্টা করব। আমি আরেকটা দিক একটু মানে আমি একটু প্লিজ মানে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। দুটো বিষয়, এক হচ্ছে যে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পড়াশোনা করে তারপর আইআইটিতে ভর্তি হওয়া। আইআইটিতে ভর্তি হওয়া মানেই অভিভাবকরা ভাবেন যে আমার ছেলেটার একটা হিল্লে হয়ে গেল। এবার তারা প্রচুর স্বপ্ন নিয়ে বসে রয়েছেন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব চলে গেল ওই ছেলেটির বা ওই মেয়েটির কাঁধে, যাকে আগামী 5 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়ে নিজেকে প্রমাণ করতে হবে যে মা বাবা তার কাজটা করে দিয়েছেন, বাকি কাজটা তোমার মা বাবার স্বপ্ন পূরণের। এটা একটা দিক। 2 নম্বর দিক হলো, যখন একজন মেধাবী পড়ুয়া এরকম একটা ইনস্টিটিউটে ঢুকছেন, তখন দেখছেন চারপাশে সবাই মেধাবী, তার মধ্যে কোথাও ফিয়ার অফ মিসিং আউট, ফোমো কোথাও একটা কাজ করে বলে মনে হয় যে ওরা পারছে, আমি পারছি না, আমি পিছিয়ে পড়ছি। দেখুন, প্রত্যেকটা ছাত্রছাত্রী ডিফারেন্ট, অর্থাৎ প্রত্যেকের পারসেপশন বলুন, সবাই এখানে সত্যি খুব উচ্চ মেধাবীর ছাত্রছাত্রী থাকে, কিন্তু তাদের প্রত্যেকের এবিলিটিস কিন্তু ডিফারেন্ট হয়। কারুর স্ট্রেংথ একটা এরিয়ায় হয়, কারুর আবার সেই এরিয়াতে উইকনেস থাকে। সুতরাং এই যে পারসেপশনের ব্যাপার অথবা স্ট্রেস হ্যান্ডেল করার ব্যাপার, এইটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট। অর্থাৎ সেম সিচুয়েশনে 4 জন যদি পড়ে, তাদের 4 জনের কিন্তু 4 রকম রিয়াকশন হয়। এবং এইটার যে আরেকটা যেটা জায়গা আমি একটুখানি ফোকাস করতে চাইছি, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি শিওর আইআইটিতে করা হয় এবং সেটা রেগুলার ট্রেনিং করানো দরকার। এবং এই যে স্ক্রিন টাইম বাচ্চাদের বেড়ে গেছে, অর্থাৎ স্ট্রেস রেজলিউশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ করা কিংবা খেলাধুলো, যেটার প্রচলন আগে অনেক বেশি ছিল, কিন্তু সেটা এখন যেন সীমিত হয়ে যাচ্ছে। এখন লোকে রিল্যাক্সেশন মানেই মোবাইল কিংবা ল্যাপটপে চুপচাপ বসে থাকা। ঠিক সব্যসাচী বাবু, ধন্যবাদ।